আসসালামু আলাইকুম। চলে আসলাম সপ্তম শ্রেণীর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ অনুশীলনী 6.1 এর 18 থেকে 20 যে তিনটি ম্যাথ, এই তিনটি ম্যাথ নিয়ে আমরা চলে আসলাম। তো আজকে আমরা 18, 19, 20 এই তিনটি ম্যাথ আমরা সমাধান করব। এর আগের ক্লাসে আমরা সবগুলো ম্যাথই সলভ করেছি। আজকে আমাদের 6 অনুশীলনী 1 শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করতেছিলাম। এটা মানে কি সমহর। তো সমহর করার নিয়ম মানে হরগুলো সমান করা। ঠিক আছে, তো আমরা এটা করার শুরুতেই মানে আগের ক্লাসগুলো করে থাকলে আশা করি এটা আমরা খুব ভালো। আমরা প্রথমে হরগুলোর লসাগু করে নেব। হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু, লসাগু। আচ্ছা, তো হর কোনটা কোনটা? a প্লাস বি আছে, a মাইনাস বি আছে, a মাইনাস সি আছে। ক্লিয়ার? আচ্ছা, তো হরগুলোর লসাগু করার নিয়ম এরকম ভগ্নাংশের ক্ষেত্রে যে প্রত্যেকটা থেকে একটা একটা করে মানে কমন আনকমন সবগুলো নেওয়া। তো a প্লাস বি একটা আছে, তার মানে a প্লাস বি একটা নিলাম। এরপরে a মাইনাস বি আছে, a মাইনাস বিও একটা নিলাম। a মাইনাস সি আছে, a মাইনাস সিও একটা নিলাম। তার মানে কি সবগুলাই হবে। লসাগুর ক্ষেত্রে নিয়মই এটা যে কমন আনকমন সবগুলা। ঠিক আছে, ওকে। তো আমরা এবার প্রথম রাশিটা লিখব। প্রথম রাশিটা কি? a ইনটু a প্লাস বি। এটা লিখে ফার্স্ট এটা লিখে ইকুয়াল দিয়ে একটা গ্যাপ মানে একটা দাগ দেব, তারপর আরেকটা দাগ দেব, এরপরে এরকম একটা গ্যাপ রাখবো। ঠিক আছে, তো প্রথম কাজ আমরা লসাগু যেটা ওটাকে লিখব a প্লাস বি ইনটু a মাইনাস বি ইনটু a মাইনাস সি, a মাইনাস সি। এটাকে ভাগ দেবো কি দিয়ে? এই যে এইটার হর দিয়ে ভাগ দেবো আমরা। এটার হর কি? a প্লাস বি। তো a প্লাস বি কাটা, নিচে থাকে কি a মাইনাস বি ইনটু a মাইনাস সি। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমার দুইটা না লিখলেও হবে, একটা লিখলেও হবে। তো আমি উপরে গুণ দেবো, এই যে এইটা a মাইনাস বি, a মাইনাস সি উপরেও গুণ দেবো, নিচেও গুণ দেবো। তো a ইনটু a মাইনাস বি ইনটু a মাইনাস সি, আবার নিচে a প্লাস বি, a মাইনাস বি, a মাইনাস সি। ওকে, এরপরে আমরা যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে এই যে এখন গুণ দেব। আচ্ছা, তো উপরে গুণ হচ্ছে a ইনটু a মাইনাস বি আর a মাইনাস সি। ওকে, আচ্ছা, তো নিচে কি থাকে? নিচে আমার থাকে a প্লাস বি ইনটু a মাইনাস বি, a মাইনাস সি। আচ্ছা, তো এইটাকে দেখলে আমার কি কোনো সূত্রের কথা মনে পড়ে? যেমন আমি এরকম করছিলাম a প্লাস বি ইনটু a মাইনাস বি, এরকম কোন সূত্র করছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a প্লাস বি ইনটু a মাইনাস বি এটা থাকলেই আমরা এটা লিখে দিতে পারি। ঠিক আছে, তো আমরা নিচে এটা লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার আর সাথে থাকে কি a মাইনাস সি। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা এইটা করে এইভাবে লিখবো। ঠিক আছে, কেন লিখবো? কারণ এই যে এইটা আছে। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা যাব দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি আমাদের কি আছে বা ভগ্নাংশ কি আছে? আমাদের a মাইনাস বি আছে। এরপরে উপরে একটা ডট, তারপর একটা ডট, এরপরে এরকম ভাগ। তো ভাগ উপরে আমরা প্রথমে লসাগুটা লিখবো a প্লাস বি ভাগ কি a মাইনাস বি ভাগ কি a মাইনাস সি। এটাকে ভাগ দেবো কি দিয়ে? a মাইনাস বি দিয়ে, হর দিয়ে। ঠিক আছে, তো হরটা কত? a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি কাটা, নিচে থাকে কি a প্লাস বি ইনটু a মাইনাস সি। এইটাকে আমরা এটার উপর নিচে গুণ দেব। ঠিক আছে, তো একবার উপরে গুণ দেব a প্লাস বি ইনটু a মাইনাস সি, আবার এইটার নিচে একবার গুণ দেব যে a মাইনাস বি ইনটু a প্লাস বি ইনটু a মাইনাস সি। আচ্ছা, তো এখন উপরে আমরা যেরকম আছে সেরকমই লিখে দেবো যে b ইনটু a প্লাস বি ইনটু a মাইনাস সি, আর নিচে ওই যে a মাইনাস বি ইনটু a প্লাস বি। এই দুইটার জন্য ওই যে সেম আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারটা লিখতে পারি। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a মাইনাস সি। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আবার 3 নম্বর রাশিতে বা 3 নম্বর বীজগণিত ভগ্নাংশে যাব। 3 নম্বরটা কি? c বাই a মাইনাস সি। এটার ক্ষেত্রে একটা হবে, এরপরে দ্বিতীয়টা হবে, তারপরে আমাদের মেইন যে কাজটা এটা। ঠিক আছে, ওকে, এটা প্রথমটা, দ্বিতীয়টা, এটা তৃতীয়টা। তারপরে আমরা লসাগুটা লিখবো a প্লাস বি ভাগ হচ্ছে কি a মাইনাস সি, a মাইনাস বি, তারপরে a মাইনাস সি, আর ভাগ দেবো কি দিয়ে? a মাইনাস সি দিয়ে ভাগ দেবো, a মাইনাস সি দিয়ে ভাগ, a মাইনাস সি, a মাইনাস সি কাটা, থাকে কি a প্লাস বি ইনটু a মাইনাস বি। তো আমার সি এর সাথে উপরে গুণ হবে a প্লাস বি ইনটু a মাইনাস সি, আবার নিচেও গুণ হবে a মাইনাস সি ইনটু a প্লাস বি বাই a মাইনাস সি। ওকে, তো উপরে আমার এটা থাকে c ইনটু a প্লাস বি a মাইনাস সি, আর নিচে থাকে এই যে সেম a প্লাস বি a মাইনাস বি, এটা বি হবে a প্লাস বি a মাইনাস বি। এটা দ্বারা কি বোঝায়? a প্লাস বি a মাইনাস বি, রাইট? আচ্ছা,
ওকে, আই এম সরি, একটা ভুল হয়েছে, এখানে বি হবে, এখানে বি, ঠিক আছে। তো এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি দ্বারা আমাদের কি বোঝায়, ওই যে সেম এটার মধ্যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এরপরে থাকে কি এ মাইনাস সি। ওকে, তো আশা করি আমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারছি। এই অঙ্কটা, এটা কিন্তু বি, আই থিঙ্ক এটা বি, এটা বি হয়েছে, এ মাইনাস বি, এটাও আমাদের বি উপরে, এটাও বি, এটাও বি, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, আমরা আশা করি সবাই এটা বুঝতে পারছি খুব সুন্দরভাবে। আমরা করেছি খুব সুন্দরভাবে এটা তুলনায়, কারণ আমাদের প্রত্যেকটা হর এক সমান হয়ে গেছে। ওকে, আমরা এটা করব, প্রথম কাজ দেখবো কমন বা সূত্র কোনটা নেওয়া যায় কিনা। নিচের টাইমে এ প্লাস মানে এ মাইনাস বি এস এ কোনো কিছু করা যায় না, এ প্লাস বি এটাও কিছু করা যায় না, এটাও কিছু করা যায় না, তার মানে তিনটাই একই রকম আছে, তো মানে নরমালি আছে। তো আমরা কি করবো, হরগুলোর লসাগু করব, হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু কি হয়, প্রথমে একটা এ এক্সট্রা আছে বাইরে, এই এটাকে আমরা লিখে নেবো, এরপরে দেখবো এ প্লাস বি আছে একটা, ঠিক আছে, এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে একটা এখানে নাই, তার মানে যেহেতু একটা একটা করে আছে, তার মানে এ প্লাস বি আমরা একটা নিলাম, আর এ মাইনাস বি একটা আছে, লিখে নেবো কি এ মাইনাস বি। ক্লিয়ার? তো আমি এখন নিচে নিচে ভগ্নাংশগুলো লিখবো, প্রথম ভগ্নাংশ এ মাইনাস বি, এরপরে একটা গ্যাপ আর একটা গ্যাপ, এরপরে স্পিড। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমি লসাগুটা লিখবো a ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, ভাগ দেবো কি দিয়ে, এই যেটা হর দিয়ে এ মাইনাস বি দিয়ে ভাগ দেবো, এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা থাকে কি a ইন্টু এ প্লাস বি থাকে। ওকে, তো এই এ দিয়ে আমাদের উপরে এ আর নিচে হবে কি এ মাইনাস বি, তো উপর নিচে আমি গুণ দেবো, কি দিয়ে গুণ দেবো, এ ইন্টু এ প্লাস বি দ্বারা গুণ দেবো, এ ইন্টু এ প্লাস ভি দ্বারা গুণ দিলাম। আচ্ছা, তো এখন এ আর এ গুণ দিলে কি হয়, দুইটা এ গুণ দিলে আমি জানি এ গুণ দিলে কি হয়, এ স্কয়ার হয়, তো এ স্কয়ার আর থাকে কি এ প্লাস বি, আর নিচে এটা তো সামনে চলে আসে, ঠিক আছে, আর এখানে থাকে কি এ মাইনাস বি গুণ এ প্লাস বি। তো আমরা এরকম একটা সূত্র করছিলাম যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি বা এ মাইনাস বি এ প্লাস বি যেটাই থাকুক, এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি। এখানেও আছে এ মাইনাস বি এ প্লাস বি, যেহেতু তিনটা গুণাকার আছে, এটা তো সামনে লিখে রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারটা লিখতে পারি। ক্লিয়ার? ওকে, তো আচ্ছা, আমরা আশা করি প্রথমটা বুঝে গেছি। এরপরে দ্বিতীয়টায় যাই। দ্বিতীয় কোনটা আছে, ওইটা যে বি ইন্টু এ প্লাস বি, এরপরে উপরে একটা গ্যাপ আর একটা গ্যাপ, এরপরে সুন্দর, তো এখানে কি হবে এ ইন্টু এ প্লাস বি আর এ মাইনাস বি ভাগ কি এ প্লাস বি, তো এ প্লাস বি কাটা শুধু থাকে কি এ ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের থাকে। তো এ ইন্টু এ মাইনাস বি দ্বারা উপরে নিচে গুণ দেবো আমরা, ঠিক আছে। তো বি ইন্টু উপরে হবে কি এ ইন্টু এ মাইনাস বি, আবার নিচে আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? ওকে, তো এখন আমি উপরে গুণ দিই, প্রথম এ আর বি গুণ দিলে হয় এ বি, আর উপরে থাকে কি এ মাইনাস বি, এ এবং বি গুণ দিলে এ মাইনাস এ বি আর এ মাইনাস বি, আর নিচে আবার একটা এ থাকে এ, আর এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ দিলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো কি থাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। হরগুলো সমান হয়ে গেছে। এরপরে 3 নম্বর রাশিতে যাচ্ছি, সি এ ইন্টু এ প্লাস ভি, একটা গ্যাপ দুইটা গ্যাপ ফাঁকা চিহ্ন। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা আমরা কিভাবে করবো, প্রথমে ভাগ দেব ওইটাকে, ভাগ এ ইন্টু এ প্লাস বি, এ কাটা এ প্লাস বি কাটা, ঠিক আছে। ওকে, তো এরপরে আমাদের বাকি থাকে কি এ মাইনাস বি। ওকে, তো এ মাইনাস বি দ্বারা আমরা উপরে নিচে গুণ দেব, সি ইন্টু এ মাইনাস বি, আর নিচে থাকে কি এ ইন্টু এ প্লাস বি, এটা তো থাকেই, তার সাথে আরেকটা থাকে এ মাইনাস বি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে উপরে যেটা থাকে ওটাই হবে সি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হবে কি ওই যে এ, এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই যে ওইটা এ প্লাস বি এ মাইনাস বি মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে, এই যে এখান থেকে এটা, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখতে পারি এ স্কয়ার মাইনাস
বি স্কয়ার। তো আমাদের এইটা হয়েছে সাধারণ ভগ্নাংশ, এই যে তিনটা 1 2 3 এই তিনটাই হচ্ছে আমাদের কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, কারণ কি তিনটার হর আমি এক সমান করে ফেলছি। ওকে, তো এরকম মানে উৎপাদক আকারে থাকলে এরকম এরকম যদি থাকে তখন আমরা দেখলে ফার্স্ট ট্রাই করব কমন সূত্র মিডল টার্ম তিনটাই ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে। তো ফার্স্ট এটাকে আমি কমন নেওয়ার ট্রাই করি, এই দুটোর মধ্যে এক্স আছে কিন্তু এর মধ্যে নাই, তার মানে কমন কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে সূত্র আমরা এটাকে যদি a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার সাজাইতে যাই আসলে হচ্ছে না প্রায়, ঠিক আছে। তো এটা একদম ফর্মুলা এরকম যদি একটা পাওয়ার 2 আকারে থাকে বা 4 আকারে থাকে, ঠিক আছে, বা 2 আকারে থাকে এবং লাস্টে একটা সংখ্যা থাকে আর মাঝখানে x থাকে, তাহলে আমরা বেশিরভাগ সময় এটাকে মিডল টার্মে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথমটা আমাদের মিডল টার্মে নেওয়ার চেষ্টা করব। মিডল টার্মে কিভাবে করব, শেষে আছে 2 আর সামনে আছে কত 1, 2 আর 1 গুণ দিয়ে কত হয় 2 হয়, 2 আর 1। এখন বলতে পারো স্যার 1 কোথায়, 1 হচ্ছে x স্কয়ারের সহগ কত 1, এই দুটো প্রথমে গুণ দিতে হবে। তো যেহেতু কিছু নাই তার মানে 1ই, আমরা সাধারণত 2ই করি। এখন এই মাঝখানের -x কে আমাদের এমন দুইটা সংখ্যা লিখতে হবে যেটা যোগ আর বিয়োগ করলে -x হবে আর গুণ দিলে কত হইতে হবে 2 হইতে হবে, ঠিক আছে। তো আমরা এই 2 এর গুণনীয়ক বের করব, 1 গুণ 2 মানে 1 এর সাথে 2 গুণ করলে কত 2 হয়। তো 2 এর গুণনীয়ক হইছে কত 1 আর 2। তো এখন আমি যদি 2 এর থেকে 1 বিয়োগ দিই তার মানে কত থাকে 1 থাকে, মানে একটা x থাকে, এখানে তো একটা x আছে, তো একটা x। কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে আমরা এটা কিভাবে লিখব, উপরে একটা 2 লিখব, নিচে তো x স্কয়ার লিখব। তো যেহেতু আমাদের কম্বিনেশন হচ্ছে 2 আর 1, আমাদের এখানে কত লিখতে হবে, দুইটা x আর একটা x লিখতে হবে, ঠিক আছে। কিন্তু মাইনাস প্লাস আমরা অনেকে এলোমেলো হয়ে যাই, কিন্তু আজকের পর আশা করি মাইনাস প্লাস এলোমেলো হওয়া যাবে না। তো 2টাকে আমরা যেহেতু সাধারণত এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে যেই চিহ্নটা আগের লাইনে থাকবে, ঠিক আছে, মানে x এর সামনে আমরা x কে ভাঙাই তো লিখতেছি, ঠিক আছে। তো x এর সামনে যেই চিহ্নটা থাকবে আমরা বড় সংখ্যা যেটা লিখবো নিচে, ঠিক আছে, আমাদের যেই দুইটা সংখ্যা আমরা লিখবো ওটার বড় সংখ্যার সামনে ওই মাইনাস চিহ্নটা হবে, সিম্পল পয়েন্ট, ঠিক আছে। তো যেহেতু আমি 2 আর 1 লিখবো তার মানে বড় সংখ্যাকে 2, তাই 2 এর সামনে কি চিহ্ন হবে মাইনাস চিহ্ন হবে, তার মানে আমরা কি লিখবো -2x মানে দুইটা x, এবং ছোট সংখ্যার সামনে কি চিহ্ন হবে প্লাস চিহ্ন হবে, তো প্লাস x। এখন মাইনাস দুইটা x থেকে একটা x গেলে মাইনাস x থাকে, সিম্পল হিসাব ডান। এরপরে থাকে কি -2 কমা এই। তো আমরা দ্বিতীয় রাশিটা কিভাবে করব, দ্বিতীয় রাশিটা করব এভাবে, উপরে আমাদের তো 3 থাকবে, নিচে আমরা কি করব 6 আছে না, 6 এর আমরা গুণনীয়ক বের করছি, কত হয়েছে 1 গুণ 6 2 গুণ 3, ঠিক আছে। তো এখন আমরা দেখব কম্বিনেশন বের চেষ্টা করব, 1 আর 6 যদি যোগ করি তাহলে 7 হয়ে যায়, আর বিয়োগ করলে কত 5 হয়, তার মানে এখানে আছে একটা x, এটা কোনোভাবেই হবে না। তো দ্বিতীয়ত কি আছে 2 আর 3, 2 আর 3 যোগ করলে বা কত 5 হয়, কিন্তু 3 এর থেকে 2 বিয়োগ দিলে কত হয় 1 হয়, তার মানে এখানে আমার একটা x আছে, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে তার মানে আমাদের কি হবে 2 আর 3 হবে। তো এর আগে একটা কথা বলছিলাম যে যেই সংখ্যাটা বড় থাকে তার সামনে প্লাস চিহ্ন হবে, যেই সংখ্যাটা বড় তার সামনে কি চিহ্ন হবে প্লাস চিহ্ন হবে, তার মানে 3 বড়, তো আমরা লিখবো x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x, 3 বড় তার সামনে প্লাস, তার ছোট সংখ্যার সামনে কি মাইনাস, আর এখানে কি থাকে -6। ওকে, তো এর পরের লাইনে আমি কি করব 2y, এই দুইটা থেকে কমন নেব, এই দুইটা প্রথম দুইটা থেকে আমি যদি x কমন নিই তখন থাকে কি x 2 থাকে, মানে x স্কয়ার থেকে যদি x টা কমন নিয়ে নিই, x স্কয়ার মানে দুইটা x, সেখান থেকে একটা x বাদ দিলে শুধু থাকে x, আর 2x থেকে একটা x চলে গেলে সেখানে থাকে শুধু 2 আর মাঝখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস। এখন একটা কথা বলছিলাম, এই সাইডে যেটা আসবে এই সাইডেও সেম ওটাই আসতে হবে। এখন এখানে তো কোনো সংখ্যাই কমন নেওয়া যায় না, কিন্তু অলরেডি x 2 চলে আসছে, এখানে x 2 আমরা যদি কিছু কমন নেওয়া না যায় তাহলে 1 নিলাম, তো 1 নিলে সেই x 2ই থাকবে, বুঝছো, 1 কমন নিয়েছি। আচ্ছা, তো এরপরে আমাদের কি আসতেছে এখানে 3, এখানে আমরা কি কমন যায়, এখানে আমাদের কমন যাচ্ছে এই দুইটা থেকে, এটা x স্কয়ার আছে, এখানে x আছে, তো আমি এখান থেকে যদি x টা কমন নিই, x স্কয়ার থেকে x বাদ দিয়ে দিলে, মানে x স্কয়ার থেকে x বাদ দিয়ে দিলে শুধু x থাকে, তো এখানে হবে x প্লাস চিহ্ন, 3টা x থেকে শুধু x টা বাদ দিয়ে দাও, শুধু কি থাকে 3 থাকে, মানে 3x থেকে শুধু x টা বাদ দিলে কি থাকে 3 থাকে, মানে ভাগ দিয়েছি বাদ দিয়ে দিয়েছি মাইনাস। এখন এখানে x আছে আর আছে 6, তো x তো কমন নেওয়া যাবে না, তার মানে যদি 2 কমন নেই, 2 দিয়ে এটাকে ভাগ দিতে পারবো, 6 কেও ভাগ দিতে পারবো। তো -2 কমন নেওয়ার ফলে কি হয়েছে জানো, 2x থেকে আমার -2টা উঠে গেছে, তো শুধু থাকে x,
মানে -2টা আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে এসে শুধু তাকে x, মাঝখানে যে মাইনাস চিহ্নটা আছে এটা প্লাস হয়ে যাবে কারণ কমন নিছি। তো আমরা এরকম যদি বলি যে -6 কে আমি যদি কত দিয়ে -2 দিয়ে ভাগ দেবো, ঠিক আছে, তো মাইনাস মাইনাস প্লাস, আর 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত থাকে 3 থাকে, তার মানে +3 থাকে। ক্লিয়ার? ওকে, তো এরপরে আমাদের উপরে থাকে 2 আর নিচে থাকে x - 2 x - 2, দুই সাইড থেকে আমি যদি x - 2টা উঠাই নিই সামনে, ঠিক আছে, x - 2টা উঠাই নিলাম, x - 2টা উঠাই নিছি, বাকি থাকে কি, এখানে থাকে x আর এখানে থাকে +1, তো x আর +1টা ব্র্যাকেটে লিখে নিলাম। আর এখানে থাকে কি, উপরে থাকে 3 আর নিচে থাকে x + 3, x + 3টা উঠাই নিলাম, দুই সাইড থেকে একটা উঠাই নিলে কি থাকে x আর এখানে থাকে x - 2, x আর -2। ক্লিয়ার? এই আমাদের মোটামুটি ভাঙাইছে বা উৎপাদক বিশ্লেষণ একদম মিডল টার্ম কমপ্লিট করছি। এখন আমাদের ওই যে সাধারণ হর করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা সাধারণ হর কিভাবে করব, আমরা এই উপরের লাইনগুলো মুছে নেই কারণ আমাদের এই লাইনগুলো দরকার নাই, ঠিক আছে, উপরের লাইনগুলো দরকার নেই। আমরা এখন এখান থেকে শুরু করব। প্রথমে আমরা এই দুইটা রাশির হরগুলোর লসাগু করব, যে হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু কি, আমরা দেখতেছি হর কি কি আছে, প্রথমে x + 1 এ যাই, x + 1 একটা আছে, এখানে নাই, একটাই আছে, তো x + 1 নিয়ে নাও, ঠিক আছে। এরপরে x - 2 এখানে একটা আছে, এখানে একটাই আছে, তো একটা করেই আছে, তো সুতরাং একটা x - 2 নিলাম। এবারে যাও x প্লাস আর কি x + 3, x + 3 ও একটাই আছে, তো কত নিলাম x + 3 ও নিলাম। ক্লিয়ার? আচ্ছা, তো এটা একটু আমরা বুঝে নিচ্ছি যাতে আরো সুবিধা হয়। ওকে, তো এরপরে আমরা এইটা লিখে নেব যে 2/x - 2 ইনটু কি x + 1। ওকে, আচ্ছা, এরপরে প্রথম রাশি, তারপরে দ্বিতীয় রাশি, এরপরে আমাদের ব্র্যাকেট। তো ব্র্যাকেট আমি প্রথমে এই পুরো লসাগুটা লিখে নেব, x + 1, x - 2, x + 3, এটাকে ভাগ দেব কি দিয়ে, x - 2 x + 1 দ্বারা ভাগ দেব, ঠিক আছে। তো x - 2 x + 1, x + 1 x + 1 কাটা, x - 2 x - 2 কাটা, শুধু থাকে কি x + 3 থাকে। তার মানে এইটার উপরে আর নিচে x + 3 দ্বারা ভাগ দেব, ঠিক আছে। তো 2 * x + 3 আর নিচে থাকে কি, একটু সাজায় লিখি, x + 1টা সামনে লিখি, ওকে, সাজায় পরে লিখবো আমরা, x - 2 x + 1 ইনটু x + 3 আসে। ওকে, আর 2 * x + 3 আর নিচে আসে তিনটা, একটা হইছে x + 1, একটা হইছে x - 2 আর একটা হইছে কি x + 3, জাস্ট একটু আগে পরে করে সাজায় লিখছি। ওকে, আচ্ছা, এই হইছে আমার একটা। তো আরেকটা বাকি আছে যে এটা আমি এখন লিখবো, এটা কি হবে 3/x + 3 ইনটু x - 2। ওকে, একটা রাশি, এরপরে দ্বিতীয় রাশি, তারপরে আমার ব্র্যাকেট। তো ব্র্যাকেটে আমার এই পুরোটা উঠাবো আমি, লসাগুটা, লসাগু কি আছে x + 1, x + 1, x - 2 আর x + 3, ভাগ দেবো কি দিয়ে আমাদের, এইটার হর কত, x + 3 আর x - 2, এটা দিয়ে ভাগ দেবো, এটার হর কত x + 3 x - 2, x - 2 x - 2 কাটা, x + 3 x + 3 কাটা, শুধু থাকে কত x + 1 থাকে। তো আমরা উপরে নিচে x + 1 দ্বারা কি করব, গুণ দিয়ে দেব, ঠিক আছে। তো উপরে নিচে আমি যদি গুণ দেই, তো 3 ইনটু কি থাকে x + 1 থাকে, আর নিচে x + 3 x - 2 ইনটু x + 1 থাকে। তো আমি উপরে 3 ইনটু x + 1 দিলাম, আর নিচে কি দিলাম x + 1 x - 2 x + 3। তো আমার এই হয়েছে একটা সাধারণ হর, এই হয়েছে আরেকটা সাধারণ হর। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি, এবং আমাদের অনুশীলনী 6.1 শেষ। এরপরে আমরা অনুশীলনী 6.2 দেব। আশা করি আমরা সবাই ম্যাথগুলো বুঝতে পারছি। আর যাদের এই ম্যাথে সমস্যা আছে তারা কমেন্টে জানাই, এবং আর কারো কোনো সমস্যা হলে মেসেজে রিপ্লাই, এবং আমার পেজটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।